ওরে যাও তুমি পাগড়ি বাইন্দা চরমুনাইরি ময়দানে, জীবনের মোর ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে। যেথায় নাই কোন গরু ছাগল, নাই কোন খিচুড়ি। দিলাম না একটু ডোলের বাড়ি, অনকে পুরো ডাকন। ওরে যাও তুমি পাগড়ি বাইন্দা চরমুনাইরি ময়দানে, জীবনের মোর ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে। যেথায় নাই কোন গরু ছাগল, নাই কোন খিচুড়ি। এই মিয়া আছে কেডাই কুলি দে, এটা জাতটা হ্যাঁ রাইন দেখায়, কথা কয় না। গরু লইয়া যায়, এটা এই দরবার না। গরু লইয়া যায় আর ডাক দিয়ে কয়, কোন বা ঝং লাগা দিং সাঙ্গা দাঙ্গা জান বাঙ্গা বাঙ্গা চং মাডি গা চং নাইরা গরু লইয়া দিংলাম বাঙ্গা চাই। কথা কয় না, এটা এই দরবার না, কথা কয় না। আল্লাহ পাক হক্কানি দরবারকে কবুল করেন, আরো বলেন জোরে কোন আমিন। তো নিজে যাইবেন, সমস্ত ওলি আল্লাহদের দরবারে যাইবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ। হ্যাঁ, মোহাব্বত করে কেউ যদি কোনো কিছু দান করে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এইটা যদি কেউ কয়, হ্যাঁ গো দরবারে কয়টা গরু ছাগল যায়, আর আঙ্গু দরবারে গরু ছাগল গইনা দেখিস, গরু ছাগল গনার টাইম আছে আঙ্গ, কথা কয় না। গরু ছাগল গনার টাইম আছে আঙ্গ, গরু ছাগল গনার টাইম আমগো নাই। আল্লাহ যাকে যেভাবে কবুল করছে সে সেইভাবেই হকভাবে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আবার একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাস অনেক জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোহাম্মত করে জবান খুলে আল্লাহ নামে জিকির হবে উচ্চ আওয়াজে, আল্লাহ 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 আল্লাহ। জবান খোলেন, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল কোরআন হিফজ মাদ্রাসা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, মান্যবর প্রধান অতিথি, বিশেষ অতিথি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত সুধী, সর্বস্তরের মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা বহুগুণী গুণান্বিতা পর্দানিশীল ও আমার মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলেমদের মজমায় হক্কানি আলেমদের মজলিসে বসার তৌফিক দান করছেন, নেক কাজে শরীক হওয়ার তৌফিক আল্লাহ দান করছেন। দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ।
মানুষ যে পরিমাণ হয়েছেন, আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মিলাইতে পারতেছি না। মনে হচ্ছে কোথায় যেন কোনো কার্পণ্যতা হচ্ছে। এজন্য জবান খুলে আবার বলেন আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীমের হাজারো হাজারো আয়াতের মধ্যে হতে পরিচিত একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের সরল তর্জমা হইল, আল্লাহ বলেন কোরআন সম্মানিত। কোরআন বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত? আবার বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত? এই কোরআনের সাথে যারা লেগে থাকে তাদের সম্মানও আল্লাহ বাড়ায় দেয়। হাজার হাজার টাকা খরচ করে দামি গজের কাপড় ব্যবহার করেন, অথচ এই কাপড়টা যদি হাত থেকে পড়ে যায় কখনো তুলে চুমা দেয় না, যারা দেয়। কথা কয় না? কিন্তু এর চাইতে কম দামি কাপড়ের একটা টুকরা দিয়ে যদি কোরআন ঢেকে রাখার কাপড় বানানো হয়, এই কাপড়টা যদি কখনো হাত থেকে পড়ে যায়, তুইলা যারা তো দেই না, চুমা দেই, বুকে জড়ায় ধরি, আল্লাহর কাছে মাপ চাই। কেন? এটাই কাপড়ের সম্মানে না, এটা হলো কোরআনের সম্মানে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমি একটা চেয়ারে বসছি, এই চেয়ারে দেখেন লাইট চাইতেছি, হুজুররা পাও রাখতেছে, কিন্তু কখনো চেয়ারে চুমা দিব না। কিন্তু এই একই কাঠ থেকে দেখবেন মসজিদে জুতা রাখার বাক্স বানানো হয়েছে, আবার মসজিদের পশ্চিম দিকে কোরআন রাখার বাক্স আছে। এই কোরআন রাখার বাক্সর কাছে যদি কখনো মসজিদের মুয়াজ্জিন বা খাদেম সাপ্তাহিকভাবে বা মাসিকভাবে যদি পরিষ্কার করতে যায়, দেখবেন দুইটা পাও সুন্দর করে কাপড় দিয়ে ডাক্কা নেয়। এত সতর্কতা অবলম্বন করার পরও যদি পাও লাইগা যায়, তাহলে দেখবেন যে এই কাঠের বাক্সে চুমা দেয়। একবার হাত বাক্সে লাগে, একবার বুকে নেয়, একবার মুখে নেয়। কথা কয় না? এটা কি কাঠের সম্মানে না কোরআনের সম্মানে? আমরা দিক কথা কর না, ঘটনাটা কি? ঘুমায় গেছেন কা ব্যক্ত? ওই যে মাথা যারা নিসমি দিয়ে রয়েছেন, কি সমস্যা কি? হিসাব লয়ে বইছে? একটু মাথা খাড়া করেন। সমস্যা আছে কোন? তো সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাই একটু বলেন তো আল্লাহু আকবার। মোটামুটি আইয়ারি। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা নড়াচড়া করিস না বাজান, স্টেজে কোনো কথা টথা কেউ কইেন না, কোনো আওয়াজ দিয়েন না। এবার সবাই মিলে জিলে বলেন তো আল্লাহু আকবার। এই যে এই মাদ্রাসা থেকে হাফেজ ছেলেরা বের হইছে, এই লাইটটা বন্ধ করতে গো। এই হাফেজ ছাত্রদের মাথায় আজকে সম্মানের পাগড়ি দেওয়া হইছে বা হবে? হইছে না? বলেন এটা কি তাদের সম্মানে না কোরআনের সম্মানে? আমাকে আল্লাহ পাক এই চেয়ারটায় বসাইছে। এমপি মন্ত্রী আসলেও এই সামান্য 100,000 লোক যদি জমায়েত করা লাগতো, তাই কয়েক গাড়ি প্লাটুন পুলিশ লাগতো। কিন্তু দেখেন এখানে পুলিশ নাই, নিরাপত্তা বাহিনী নাই। সুন্দর পরিবেশে আপনারা 10 মায়ের 10টা সন্তান বসে আছেন। আমার স্নেহের মাওলানা আবুল কালাম তৈয়বী সাহেব তিনি কথা বলে গেলেন, শুনলেন। বেচারা বাঙ্গা গলা নিয়ে কথা বলে গেছে, শুনলেন। আবার আমার কথা শুনতেছেন। বলেন এটা কি আমাদের সম্মানে না কোরআনের সম্মানে? তাহলে এই কোরআনেই তো আলিফ লাম মিম শব্দ আছে। কথা কয় না? এই কোরআনে আল্লাহ তাআলা বলছেন মানুষ ভাই যাতায়াতের সমস্যা, এটা আপাতত বন্ধ করেন, রাস্তা হেদিক দিয়ে ঘুরে যেতে কম।
বন্ধ করেন এন। এরকম যাওয়া আসা করলে এরকম ঝামেলা হইবই। একজনে হুদাহুদি কইব একটু চাফেন দি, কথা কইব না, কথা কয় না। আপাতত এটা বন্ধ করে দেন। এই যে বেটা গো ঠেইলা বেডি যাইতেছে কেমনে, আবার বেডি আই কেমনে, এটা কেমন রাস্তা থাকলে আপাতত এটা আপাতত একটু স্থগিত রাখেন। তো যাই হোক, আর যদি চলাচল করতে হয় কোনো সাউন্ড যেন না হয়, কারো খেয়ালে যেন আঘাত না হয়, ওইভাবে হয় দাঁড়ান, একটা ব্যবস্থাপত্র কইরা রাখেন, নাকি কন? আমাদের মনোযোগে যেন কোনো কষ্ট না হয়। কথাগুলি খুব খেয়াল করে শুনতে হবে। আমার ভাইরা, যে কোরআনের সম্মানে এত কিছু, এত আয়োজন, বলেন এই কোরআন আমাদের আছে প্রয়োজন কিনা? এই আয়োজন কেন? দুনিয়া সুন্দর প্রয়োজন এবং আখিরাতে মুক্তি পাওয়ার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনে আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠ জীব ঘোষণা করছেন নাকি? না গরুরে কইছে? হ্যাঁ, মানব জাতির মধ্যে বেড়া বেড়াই থাকবো, বেডি বেডি থাকবো, এটাই আল্লাহর আইন, এটাই আল্লাহর বিধান। হরমোনের সমস্যা থাকলে সৃষ্টিগতভাবে স্বভাবগতভাবে হ্যাঁ হিজড়া থাকবো। আমার কথা কম ঘটনা একটু রামার পড়তেই হতো। এটা কার আইন? এখন যদি কেউ কয় যে না আমি মুসলমানের ঘরে জন্ম নিছি, একবার কাটছি, অহন আমার ভাল লাগে না, আমি ভিত্তে ভিত্তে বেড়া থাকবো, বেডি যদি কয় যে আমি ভিত্তে ভিত্তে বেড়া থাকবো আর উপরে উপরে বেডি থাম, আবার নতুন করে কাটু, হাইসা উড়াই দিয়েন না। এই সিদ্ধান্ত যারা ব্যক্ত করে, এটা যারা সমর্থন করে, একবার কাটার পরও যারা আবার নতুন করে কাটতে ছাড়তে চায়, মাইনাস প্লাস হইতে চায়, বেডা বেডি হইতে চায়, বেডি বেডা হইতে চায়, বুঝতে হইবে আকাটার দালাল। এটি কোন গ্রুপের দালাল? আকাটার দালাল। আকাটা বুঝেন তো? দেখো কোনো কাটা চাটা নাই, কথা কয় না। এটি কার দালাল? আকাটার দালাল। আমগো দেশেও দেখবেন, আমরা গাজীপুরে আছে কিনা জানি না, দেখবেন কিছু পুরুষ লোক আছে, মহিলা মানুষ হাজারো বালা কাম করলো, দেখবেন খেকখানি দিয়ে নম্বর কাম করো, সাতারি কাম আমিও কতারি। কয়টা ভোলা ফান ফেটো ধরছ, আর হরু হরু লেগে একটু ভাত টাত রান্ধ, আমার কাপড় ধুয়ে দাও, একেবারে জবর কাম করো, এটা আমিও ভাবি। এরকম কয় না? অনেক পুরুষ আছে বউরে বউ মনে করে না, ঘরের চাকরানি চাইতে তাদের সাথে খারাপ ব্যবহার করে, রুল ব্যবহার করে। এগুলো পুরুষ না, এগুলো কাপুরুষ। মহিলারা মনে ওয়াজ শুনতাছে, শুনতাছে না? আর তাইলে মহিলারা আমার লেগে দোয়া করতেছে, কইতাছে না হুজুরটা বালাই, মাশাআল্লাহ, একটাই কয় সুবহানাল্লাহ। আপনারা জানেন যে আমি হাসি খুশি মানুষ, হাসি খুশি মাঝেই দেখবেন হঠাৎ করে আল্লাহর দয়ায়, নবীর মহব্বতে, জাহান্নামের ভয়ে, কবর আযাবের ভয়ে চোখ থেকে পানি পড়ে যাবে। সেই রাস্তাটা আস্তে আস্তে তৈরি করতে হবে, ঠিক কিনা বাদান? তো এইটা কি কোনোদিন সম্ভব? বেডিরা যে কাম পারে, আমরা কি এটা পারো? হ্যাঁ, হেরা ফেটে বাচ্চা তো আমরা পারো এটা? এটা কথা মনে হয়ে গেছে কুয়েলে নাকি কন? এক বেটা এরকম আল্লাহ বিরোধী, আল্লাহর কুদরতের অস্বীকার করে, আর এরকম কয় নম্বর কাম আমিও ভারী। একদিন বেটি কয়ে লেছে, খোদাই যদি তোমার একটু খালি নীলা খেলে দেখাই তো তো বলদা। একদিন দোয়া কবুল হয়ে গেছে গা। এই বেটা কেমন জানি চোখে আফসা আফসা দেহে, বাবার তেনে উঠটা দাঁড়াইলে মাথা ঘুরা, তবে ডাক্তারের কাছে গেছে, হনতাছেন আপনারা? তো ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে এমন সময় গেছে, ডাক্তারের সময় নাই। ডাক্তার কয় ভাই আজকে কোনো নতুন করে পরীক্ষা টরীক্ষা করারও সময় নাই, আর আমরা আজকে রিপোর্ট দিতামও পারতাম না। এমনি তো রিপোর্ট 2 দিন 3 দিন পরে যায়।
তা আপনার তো ইমার্জেন্সি দরকার, তো আজকার পারতাম না ভাই, সরি, আমি আরেকটা চেম্বারে যাবো, রুগী দেখতে হইব, কালকে আইন। তবে শোনেন, কালকে আওয়ার সময় 1 বোতল পেশাব লইয়েন আর 1 বোতল রক্ত লইয়েন আমনের। তো বেডায় কয় আমার রোগ আমার হইতো, পেশাব আর রক্ত আনতে হইব, আর একজন আর লইব। তো এবার বাইর গেছে, বাইর যাওয়ার পরে বেডি জিগাইছে কি ডাক্তার কইছে কোনো? কইছে সময় নাই, কালকা নতুন করে যাইতে কইছে, আর যাওয়ার সময় 1 বোতল পেশাব আর 1 বোতল রক্ত লই দিতে কইছে আমার ওই। বেডি কই কি মন তার কথা, তোমার রোগ তোমার হইতো পেশাব রক্ত। আচ্ছা গেছে বাথরুমে ঢুইকা ডাক্তার সাতজন মোতাবেক মুইটা 1 বোতল ভরছে। আইসা উড়াই দিয়েন না, আমার কথা বাজারে বিক্রি হয় মিয়া, আমি কার্টুন হুইনা কই না। এইটা আমি প্রেক্ষাপট সামনে রেখা বাস্তবতার সাথে মিলাইয়া আমি জাগায় বইয়া ওয়াজ তৈরি করা ব্যক্তি আব্দুল খালেক শরীয়তপুরি। 27 বছর ধরে সঙ্গাই হুয়াই, নতুন না। আর কোন দেশে কোন বাউ এটা আমি জানি, কথা কয় না। বেড়া এবার বাথরুমে যাইয়া ইচ্ছা মতন বোতল বইরা পেশাব কইরা বালা মতন করে বোতল ডাইন না বউরে দমক দেখে এ ধর তুই দে। বেডি কয় যেভাবে তুই তো কইতাছি এটা আহামরি কোনো জিনিস যে আমি সোহেজ রাখতাম, এটা মুতে আনা, এটা তুই তো কইছ দাও। এবার থুইছে চকির কাছে, চকির ভায়া আছে না, চকির তলে ভায়ার লগে থুইছে আর কি। তো এরকম গাজীপুরের মতন আঙ্গর সাইনবোর্ডের মতন মশার উৎপাত বেশি হে এলাকায়। রাত করে যখন জামাই হইছে, জামাই যখন হইছে আর জামাইয়ের লেগে যখন মশারি টাঙ্গাইতে গেছে, আটকা বেডির ভাব লাগিয়া এই মুতের বোতলটা কাইটে পড়ে গেছে। বেডি কয় এটা কি হইল, পেশাবটি ভরে গেল। আবার যদি আর যেই গুম দিছে, হ্যাঁ যদি আবার ডাক দিয়ে কই নতুন করে মুইটা বোতল ভরে দেন, আর যে হার ফাহাল্লা মেজাজ বালা কথা কইলে সিটটা যায়, এমনি আমার কোনো কাম পছন্দ করে না, দরকার নাই মুত হইতো, এটা আমি মুইটা ভরে থুয়ে দিই। এই ট্রান্সজেন্ডারের দালালেরা শোনো, কষ্ট হইতেছে? মুসলমান কয়বার কাটে? একবার কাটে। নতুন করে কাটতে গেলে কি হয় হুইনাল। এইবার বেডি তো পেশাব করে তুই দিছে বোতল ভরে, সকাল বেলায় মরার ঘরের মরা, নিজের মুখ মনে করিয়া সরল মনে ডাক্তারের কাছে নিয়ে কইছে এই যে নেন ডাক্তার সাহেব পেশাব নেন। এই বেড়ায় ইমার্জেন্সি রিপোর্ট দিতেইব, পরীক্ষা টরীক্ষা করছে, পরীক্ষা কইরা রিপোর্ট দেখা কাগজটা বাইরে কইরা একবার এই মরার দিকে চায়, একবার রিপোর্টের দিকে চায়। মরাই কয় এরম করেন কা, কি হয়েছে? আহামরি কোনো সমস্যা? কয় কিয়ামতের আলামত। কয় কিয়ামতের আলামত মানে? কয় না আগে কোন পেশাব কা? কয় আমার ওই। কয় এর লিগে তো কিয়ামতের আলামত। কয় কি মন কিয়ামতের আলামত? কয় আপনার পেশাবের তেনে রিপোর্ট আইছে আপনার পেটে 7 মাসের বাচ্চা। কয় মাসের বাচ্চা? 7 মাসের বাচ্চা। এইটা মরাই হুইনা মনে করে না আরো মরে গেছে। মইরা হুইনা কয় হায় হায় খোদায় বেটাও চিনে না বেটিও চিনে না, আমার পেটে বাচ্চা দিল কেমনে? হায় হায় রে, আমি যে নাসিমারে জুলুম করতাম, এই নম্বর কাম আমিও ভারী, আমিও ভারী, সাঁতার কাম আমিও ভারী, কটা ভোলা মায়া ভেটে ধরছো এটা আমিও ভারী, এটা মনে কবুল হয়ে গেছে। আল্লাহ, আদা মরা হয়ে গেছে। আদা মরা হইয়া যাই হোক মাথার পানি টানি ডালছে, ডালার ভরে আবার বাইক লয়ে গেছে, লয়ে যাওয়ার ভরে বেডি তো জানোই কি হইতে পারে। বেডি আর ভরে জিগাই কি হইছে, এত নার্ভাস হয়েছেন কেলে? কথা কইস না, খোদার গজব, কিয়ামতের আলামত, অবস্থা ভালো না। পেশাবের ভিত্তিতে আমার রিপোর্ট আইছে, আমার ভেটো বলে 7 মাসের বাচ্চা। বেডি কয় এই একটার খবর ভাই এই মন আদা মরা হইছ, আমি তো 5-7টা দিলাম, খালাস করলাম, আমি যেরকম আদা মরা হই নাই। এবার বেটাই কয় তুই আর আমি
আমি ভুল করছি, আমার অজুর পানি দিয়ে তওবা করব, নামাজের মুসল্লা দে। বেডি অজুর পানি দিছে, উজু করছে, নামাজের জায়নামাজ দিছে, বেড়া নামাজে খারাইছে। এই যে নামাজ পড়তাছে, বেডি দেখে যার নামাজ শেষ হয় না। এরপরে 15-20 মিনিট পরে যখন সালাম ফিরাইছে, আবার রাকাত শেষ হয়েছে, তো ডাক দিয়ে কয় রাকাত পড়লা? কাজগা হিসাব নাই, আন্দা গুন্দা মারতাছি। তাও নিয়ে আল্লাহ তওবা কবুল করে, আমার নিয়ে আল্লাহ মাফ করে, এই গজবের থেকে বাঁচায়। কয় এত নামাজ পড়া কাম নাই, এই তদবির আমার কাছে আছে, আমি একটা ভু দিলে এটা যাই ভোগা। বেটা কয় কস কি? কয় হ, কয় দেতে ভুয়াই দে, ভুয়াই দে, তাড়াতাড়ি দে। আমি তোর উড়ার জুলুম করতাম না। কয় কি আর ভু দিতাম, আসলে পেশাবটা আমার। পেশাবটা কার? আমার। তোর পেশাব কেমনে? কয় আমি মশারি টাঙ্গাইতে যাই, আমার ভাইয়ের বুতা লেগে বুতলটা ভরে গেছিল গা। আপনার খাইত বালা না বালা কথাগুলো চিন্তা জানি লেগে আমি ডরে আর কই নাই যে আবার মুইটা বোতল বইয়া দেন, আপনার ঘুমি ডিস্টার্ব হইব দেখা। তা আমি পেশাব করে থুয়ে দিছি বইয়া। কয় জাগা যাই করছ, আমার বিবেকের চোখ খুলে দিছ, তুই তালা খুলে দিছ। আসলে আল্লাহর আইনি আইন, বেড়া বেড়াই থাকবো, বেডি বেডি থাকবো, এইটাই আল্লাহর আইন। এটি যারা খাইতে চাইতে নতুন করে বানাইতেছে, হইতে চায়, এরা কোনোদিন শান্তিকামী মানুষ হতে পারে না। এরা কাটার দালাল, এরা অশান্তি কায়েম করতে চায়।